ধরুন কোনো একজন লোক আপনাকে বলল এই ঈগলের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে হাই রেজুলেশনের সেম একটা ডিজাইন তৈরি করে দিতে। তো সেক্ষেত্রে আপনি কি এই টুলসগুলি ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করবেন? না, এটা আর এখন কিন্তু করা লাগবে না। বাট আপনার কিন্তু মাথায় প্রথমে আসবে যে হ্যাঁ, হয়তোবা এই ডিজাইনটা যেভাবে রয়েছে সেভাবে করে আমাদেরকে এই টুলস ব্যবহার করে তৈরি করতে হবে। তো সেটা কিন্তু এখন আর করার প্রয়োজন পড়বে না, কারণ পৃথিবীর যত ধরনের ইমেজই হোক না কেন আপনি কিন্তু চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই ছবিকে আপনি সহজেই সেটাকে ভেক্টর ফাইল হিসেবে কনভার্ট করতে পারবেন। এখন ভেক্টর ফাইল অনেকেই জানেন না আসলে ভেক্টর ফাইলটা কি। দেখেন আমরা এখানে যে এই টুলসগুলি দিয়ে যে ডিজাইনগুলি বানাই সেগুলিকে আমরা এআই ফাইল বলি অথবা ভেক্টর ফাইল বলি। তো এগুলি হচ্ছে মূলত ভেক্টর ফাইল। আর এখানে যে ইমেজটা রয়েছে এটা শুধুমাত্র একটা ছবি। তো এখন এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে হচ্ছে আমরা একদম সম্পূর্ণ ডিজাইনটাকে আমরা এটাকে ইমেজ ট্রেসের মাধ্যমে আমরা কনভার্ট করে সেটাকে সম্পূর্ণটা ভেক্টর ফাইল হিসেবে তৈরি করতে পারবো। এবং এখানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা শেপ আমরা চাইলে পরবর্তীতে আলাদা আলাদা করে কিন্তু কালারও দিতে পারবো। তো চলুন সম্পূর্ণ কাজটা আজকের এই ভিডিও থেকে শিখে নিই। প্রথমে আপনি যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে ইমেজ ট্রেস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা রয়েছে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই সাদা অংশটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডিফল্ট যে অপশনটা দেওয়া রয়েছে আপনি এই অ্যারো কিতে ক্লিক করার পর আপনি ঠিক এই অপশনটার উপর একটা নর্মালি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা এরর দেখাবে, আপনি জাস্ট নর্মালি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। আপনাকে আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না, জাস্ট এখানে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে দেখেন এই যে লোড নিচ্ছে, এটা লোড নিয়ে আমাদেরকে সম্পূর্ণ ইমেজটাকে সে তার নিজের মতো করে কনভার্ট করে সেটাকে আমাদের ভেক্টর ফাইল হিসেবে কনভার্ট করে দিবে। তো এখানে দেখেন কাজ চলতেছে। এখন ফাইনালি কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটা করব এটা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। আমরা এখন চাইলে এই অপশনের যে কাজটা সেটাকে কেটে দিতে পারি। এখন আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব, তারপর নর্মালি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখন নর্মালি এই সাদা অংশটাকে আমরা টেনে জাস্ট এখানটায় সরিয়ে দিব এবং কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিব। এখন এখানে দেখেন এই যে সম্পূর্ণ ডিজাইনটা রয়েছে এটা কিন্তু আমরা এই পেন টুলের মাধ্যমে বা এই টুলসের মাধ্যমে এটাকে যেভাবে কাজ করতাম ঠিক সেম হুবহু কিন্তু সেই ডিজাইনটি এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনার কাছে মনে হইতে পারে এটার পিছনে যে সাদা অংশটা ছিল হয়তোবা সেটাই আলাদা হয়ে গিয়েছে। এটার জন্য আমি আপনাদেরকে একটু প্রমাণ দেখাচ্ছি। দেখেন এইটার আমরা চাইলে এখন যেই কোনো অংশ যে কোনো কালার কিন্তু আমরা আমাদের মতো করে পরিবর্তন করতে পারবো। প্রথমে আপনি হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর আনগ্রুপে ক্লিক করবেন, তারপর আবারও সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। যতবার পর্যন্ত আপনার এটাকে আনগ্রুপ চাইবে ততক্ষণ পর্যন্ত আপনি আনগ্রুপ করবেন। এবার নর্মালি একটা জিনিস দেখেন আমাদের কোন কালারটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। নর্মালি আমি যদি এই অংশটাকে সিলেক্ট করি, আমি এখান থেকে যদি ধরেন গ্রিন কালার দিই, দেখেন ম্যাজিক আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা অংশ ভেক্টর ফাইল হিসেবে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো এবং আমরা এখানে চাইলে স্ট্রোক কালার অ্যাড করতে পারবো। আপনার যা ইচ্ছা আপনি তাই কিন্তু অ্যাড করতে পারবেন। এবং এখানে যে ডিজাইনটা রয়েছে আমি আবারও বলছি এটা একটা ইমেজ ছিল, এখন এটা একদম শেপে কনভার্ট হয়ে গেছে। দেখেন আপনি যদি এই ডিজাইনটুকুই নর্মালি পেন টুল দিয়ে করতে যান আপনার 10-15 মিনিট সময় লাগবে বা এটা হয়তো বা পারফেক্টলি হবেও না। তো সেই ক্ষেত্রে আপনি যখনই এই ধরনের আপনি ইমেজ কেউ আপনাকে ডিজাইন করে দিতে বলবে তখন কিন্তু আপনি নর্মালি এটাকে সহজে করে দিতে পারবেন, কোনো সমস্যাই কিন্তু আপনার হবে না। তো এইভাবে করে হচ্ছে আপনি যেই কোনো ইমেজকে আপনি কনভার্ট করে আপনার ইচ্ছা মতো আপনি সেটাকে ভেক্টর ফাইল হিসেবে কনভার্ট করে নিতে পারেন। এখন এখানে যে ডিজাইনটা রয়েছে আপনি প্রত্যেকটা অংশ চেঞ্জ করতে পারবেন, একদম প্রত্যেকটা শেপ প্রত্যেকটা অংশ আপনি আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করে আপনি সম্পূর্ণ ডিজাইনটাকে আপনার মতো করে নিতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।